فبشر بعبادي الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب আল্লাহ পাকের নবীকে আল্লাহ পাক বলতেছেন, হে আমার নবী, আপনি সুসংবাদ শোনান ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা ধ্যান খেয়ালের সাথে দ্বীনি কথাবার্তা শোনে। আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওল ওয়া ইয়াত্তাবিউনা আহসানাহু, কথা শোনে এবং যেগুলি ভালো কথা সেগুলো মানার চেষ্টা করে। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ পাক বলেন এরা কারা? দ্বীনের ভালো ভালো কথাগুলো যারা মানে এরা কারা? যাদেরকে আল্লাহ পাক হেদায়েত দিয়েছে তারা। আবার বলতেছেন ওয়াউলাইকা হুম উলুল আলবাব, দ্বীনি ভালো ভালো কথাগুলি মনোযোগ দিয়া শুনিয়া আবার আমল করে এরা কারা? এরা জ্ঞানী। এরা কি জ্ঞানী? আল্লাহ পাক আমাদেরকে সুসংবাদ শুনতে বলছেন যারা মনোযোগের সাথে কথা শোনে। একটা হলো কানে আসতেছে শুনছি, আর একটা হলো মনোযোগ দিয়ে শোনা। তো ভাই, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালাম থেকে ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি, হাদিস সমূহ থেকে একটি হাদিসও তেলাওয়াত করেছি। লোক বেশি কম এটা কিছু না, আল্লাহ পাক মাহফিল কবুল করাইতে বেশি। আমরা অনেক সময় বেশি লোক হইলে খুশি হই, নাম যশের দিকে খেয়াল করি, সুন্দর টোনের দিকে খেয়াল করি। আসলে ওয়াজ নসিহতের উদ্দেশ্য এটা না। ওয়াজ নসিহতের উদ্দেশ্য না জানাকে জানা, না মানাকে মানা, না বুঝাকে বুঝা। আমার ওস্তাদ হাটাজারির মোহতামিম সাহেব রহমতুল্লাহ বলতেন, আল্লামা শফি সাহেব রহমতুল্লাহ, আমাদের জানা আছে মানা নাই, শোনা আছে গোনা নাই, ইমান আছে একিন নাই। অনেক কিছু জানি কিন্তু মানি না, অনেক কিছু শুনি কিন্তু কি শুনলাম এটাকে যোগ বিয়োগ দিই না। এই জন্য আমাদের জানার সাথে মানা দরকার। নামাজ ফরজ জানি আমরা, রোজা ফরজ জানি, হজ ফরজ, পর্দা ফরজ, অনেক আল্লাহ পাকের বিধিবিধান এগুলি জানি, অনেক নিষেধ এগুলিও জানি, কিন্তু মানাটা আমাদের কাছে অসম্ভব হয়ে পড়ছে। কারণ কি? মানার জন্য যেই নিয়ে যে শোনা লাগবে এইটা শুনি না। এজন্য এরাদার সাথে কথা শুনতে হবে। একটা হলো কানে আসতেছে শুনলাম, আর একটা হলো মনোযোগ সহকারে কথা যে বলল। কথাটা কার? আল্লাহ পাকের। কথাটা কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, দ্বীনের কথা। যে বলল আমি বসবো, হেদায়েত দিবে কে? আল্লাহ পাক। আল্লাহ পাকের নবীকে আল্লাহ পাক বলেন, লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে মনে চায়, যাকে পছন্দ করেন তাকে হেদায়েত দিতে পারবেন না, কিন্তু আল্লাহ পাক যাকে হেদায়েত দিবে সে হেদায়েত পাবে। হেদায়েতের চাবিকাঠি কার হাতে? বক্তার হাতে, আল্লাহ পাকের হাতে। বসবো আমরা, বক্তা ওয়াজ করবে, কিন্তু হেদায়েত কে দিবে? সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা। ও নবী, আপনি ওয়াজ করতে পারেন কিন্তু সবাই আপনার ওয়াজ মানবে না। যার অন্তরে খোদাভীতি আছে, আমি আল্লাহ পাকের ভয় আছে, ওই ব্যক্তি আমার ওয়াজ, আপনার ওয়াজ মানবে। এই জন্য ওয়াজ যে করবে তারও ইখলাসের দরকার। যারা শুনবো তাদেরও। ম্যাচ লাইটের মধ্যে গ্যাস আছে কিন্তু কি নাই? পাথর নাই, জ্বলবে। পাথরও লাগবে, গ্যাসও লাগবে। বক্তা শ্রোতা উভয়ের উদ্দেশ্য একটাই হইতে হবে, যে হইতে পারে এই বক্তার শেষ ওয়াজ, এই বক্তা সাহেব আর জীবনে ওয়াজ করতে পারবে না। আমরা যারা এখানে বসছি আমাদেরও হয়তো শেষ কথা। এরকম হইতে পারে আজকে এই কথার দ্বারা এমন একটা আমল হইল যে আমলের কারণে আল্লাহ পাক আমাকে মাফ করেছে। এই জন্য ভাই, মনোযোগ সহকারে কথা শোনা চাই। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহাও ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে চায়,
ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, তার রবের সাথে সাক্ষাৎ করতে চায়, ফালইয়ামাল আমালান সালিহা, তাদের জন্য উচিত তারা ভালো আমল করে। এক নম্বর কি? ভালো আমল করা। দুই নম্বর ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার রবের ইবাদতের মধ্যে কাউকে শরীক করবে না। বলেন আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করার জন্য কাজ কয়টা? দুইটা। এক নম্বর হলো ভালো আমল, দুই নম্বর আল্লাহ পাকের ইবাদতের মধ্যে কাউকে শরীক করা যাবে না। জান্নাতের মধ্যে আল্লাহ পাকের সাথে বান্দাদের সাথে দেখা হবে। কোথায়? জান্নাতের মধ্যে। তো আল্লাহ পাকের সাথে দেখা এটা সবথেকে জান্নাতের বড় নিয়ামত। অনেক আল্লাহর ওলিরা কাঁদছে, জান্নাত ও দোজখ সে ইয়া রব কিয়া করো, জান্নাত ও দোজখ সে ইয়া রব কিয়া করো, আর জুগায়ে মাই তুঝে দেখা করো, বেতু জান্নাত দোজখ আস্তায়ে দিল পারা, বাতু দোজখ জান্নাত আস্তায়ে যা পারা। আয় আল্লাহ, জান্নাত আর জাহান্নাম দিয়ে কি হবে? আমাদের তো তোমাকে দরকার। জান্নাতে গিয়া যদি তোমার সাথে দেখা না হয়, ওই জান্নাতটা আমার জন্য জাহান্নামে রূপান্তরিত হবে। জাহান্নামে গিয়াও যদি তোমার সাথে দেখা পাই, ওই জাহান্নামটা আমার জন্য জান্নাত হিসাবে রূপান্তরিত হবে। এটা যারা আল্লাহর ওলি আসে, এদের কথা। বাপ নিজে ফুল গেলমা जितने नेमत है तू, सबसे बढ़कर नेमते दीदार तू। ফুল গেলমান যত নিয়ামত জান্নাতে আছে, সব থেকে বড় নিয়ামত আল্লাহ পাকের দিদার। এজন্য আল্লাহ পাক বলেন, যারা আল্লাহ পাকের সাথে দিদার করতে চায়, দেখা করতে চায়, তাদের জন্য উচিত তারা যেন ভালো আমল করে এবং আল্লাহ পাকের ইবাদতের মধ্যে কাউকে শরীক না করে। এখন ভালো আমল কোনটা? যেই আমলটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে মিল, এটার নাম কি? ভালো আমল। একটা হলো বেশি আমল, আর একটা হলো কি? ভালো আমল। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কে কত ভালো আমল নিয়ে আসতে পারে? বেশি আমল না। একটা মুরগি পাক করছে, মশলা দিছে মানে অনেক, এখন খাওয়া যাইতেছে না। কে? মশলার ঘেরানে গোস্ত মুখেও নেওয়া যাইতেছে। তৈল যেরকম দিছে, মশলা সেরকম, মানে একটা মুরগিতে এই পরিমাণ দিছে, এ দিয়ে 10টা মুরগি পাকানো যায়। কি বলেন? অনেক টাকা খরচ করছে একটা মুরগি পাক করতে, 1000 টাকার মশলা খরচ করছে। খাওয়া যাবে? খাওয়া যাবে না। কেন? এটা বেশি হয়েছে, ভালো হয় না। ভালো হইল কোনটা? যদি পরিমাণ মতন মশলা দেওয়া হতো। আমল অনেক করি, কিন্তু নবীর আমলের সাথে মিল নাই। এই আমলের কোন দাম নাই। অল্প আমল করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে, সাহাবায়ে কেরামের আমলের সাথে, তাবিঈনদের আমলের সাথে মিল আছে। এই আমল অল্প হইলেও এর সওয়াব অনেক বেশি। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ লিখছেন, হার আমলকে শরিয়াতে দোররা করদা আয়াত দাখিলে জিকিরাস আগার সে বাই সারা বাসা। যে কোনো আমল যদি ইসলামী শরিয়ত অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করা হয়, ওইটা বেচা কিনা হইলেও ভালো আমল, বিবাহ শাদী হইলেও ভালো আমল, মুসলমানের সাথে কথাবার্তা বললেও ওইটা ভালো আমল। যেই আমলটা, যেই কাজটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের সাথে, সাহাবায়ে কেরামের কাজের সাথে, তাবিঈনদের কাজের সাথে মিলবে, ওই আমলটা ভালো হবে। কি আমল? মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, এক নম্বরে হলো ভালো আমল, দুই নম্বর আল্লাহ পাকের ইবাদতের সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ পাকের নবীকে আল্লাহ পাক ওয়াজ করতেছে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে আমার নবী, আপনি বলেন, নিশ্চয়ই আমার নামাজ, ইন্না সালাতি, ভালো আমলের মধ্যে সব থেকে ভালো আমল কোনটা? ইমানের উপরে সব থেকে ভালো আমল কোনটা বলেন? নামাজ। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি
ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে আমার নবী, আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবিত থাকা, আমার মৃত্যুবরণ করা একমাত্র কাকে খুশি করার জন্য? আল্লাহ পাক। চুরুয়ে পারাস্তি দানাদার খোদা, চুরুয়ে পারাস্তি দানাদার খোদা, আগার জিবরাইল নবী নদরওয়াজ। শেখ সাদি আল্লাহ রহমত বলছেন, তোমার ইবাদত যদি আল্লাহ পাককে খুশি করার জন্য হয়, জিবরাইলেরও দেখার দরকার নাই। কে দেখবে? আল্লাহ পাক। এজন্য কোনো ইবাদত যেন অন্য কাউকে খুশি করার জন্য না হয়। এজন্য আল্লাহ পাক বলেন, আল্লাহ পাকের ইবাদতের মধ্যে যেন কাউকে শরীক করা না হয়। আমার ইবাদত যদি আল্লাহ পাককে দেখানোর খুশিতে হয়, তাহলে জিবরাইল আমিনের দেখার দরকার নেই। দেখবে কে? আমার আমল। আল্লাহ পাককে দেখানোর জজবায় আমল করার নাম ইখলাস। আল্লাহ পাককে দেখানোর জজবায় আমল করার নাম ইখলাস। কোন ব্যক্তিকে খুশি করার উদ্দেশ্যে আমল করার নাম আগ্রাস। এক সাহাবী কাঁদতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলার জমানায়। জিজ্ঞেস করে, কাঁদতেন কেন? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস মনে আছে। কি হাদিস? সে আল্লাহ পাকের নবী বলেছেন, কোন ব্যক্তি যদি কোনো ভালো আমল করিয়া মনে মনে আসছে আমার কাজটা ভালো হয়েছে, ইমাম সাহেব নামাজ পড়িয়া মনে মনে বলে আমার মতন এত সুন্দর কেরাত বলনেওয়ালা ইমাম নাই, মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে বলতেছে আমার মতন সুন্দর আজান কেউ দিতে পারে না, কেরাত পড়নেওয়ালা মাইকে কেরাত বলিয়া মনে মনে বলছে আমার মতন বড় কারি নাই, সবাই আমাকে ভালো কারি মনে করে, বক্তা সব ওয়াজ করে আর মনে করে আমি বড় বক্তা। ও মুসলমান, কোন ব্যক্তির যদি কোন ব্যক্তিকে খুশি করার উদ্দেশ্যে কোনো আমল হয়, এই আমলের নাম হলো আগ্রাস। এইরকম আমল করিয়াও জাহান্নামে যেতে হবে। এই জন্য আল্লাহ পাক বলছেন, যদি কেউ আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে চায়, কাজ করতে হবে দুইটা। এক নম্বর ভালো আমল, দুই নম্বর আল্লাহ পাকের ইবাদতে কাউকে শরীক করা যাবে না। একমাত্র নামাজ কার জন্য হবে? আল্লাহ পাকের জন্য। রোজা, হজ, যাকাত জীবিত থাকবো তাও আল্লাহ পাককে খুশি করার জন্য। যদি আল্লাহ পাককে খুশি করার জন্য মৃত্যুবরণ করতে হয়, তাও মরতে রাজি আছে। ঠিক আছে ভাই? তবে মুহতারাম মুস্তার বুজুর্গ, হযরত জিবরাইল আমিন একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। লম্বা হাদিস। এই হাদিসে জিবরিল বলে আল্লাহ পাকের নবীর কাছে সামনে আসিয়া বসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে একটা লোক আসছে, তার কাপড় চোপড় খুব পরিষ্কার, মাথার চুলগুলি বেশি কালো, চোখের কালো অংশ বেশি কালো, দাড়ি মোচ সবগুলি কালো, চেহারা অত্যন্ত সুন্দর, কাপড় চোপড় একেবারে সুন্দর, কাপড় চোপড়ের মধ্যে কোনো ধুলাবালি নাই, সবরের কোনো নমুনাও তার মধ্যে নাই। একটা লোক দূরের থেকে দূর দূরান্ত থেকে আসলে তার গায়ে ধুলাবালি থাকে, তো এরকম মনে হয় না। আবার আমরাও তাকে কেউ চিনি না, অপরিচিত লোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বসছে, দোজানি হইয়া হাঁটু বাস করিয়া আত্মাই কুসুলতে বসিয়া রানের উপরে হাত দিয়া রাসূলের কাছে প্রশ্ন করছে, আখবিরনি আনিল ইসলাম, ও নবী মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, ঈমান সম্বন্ধে আপনি আমাকে কিছু বলেন। আল্লাহ পাকের নবী বলেন, আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। ওই যে আলহামদুলিল্লাহ, আমি বিশ্বাস করিলাম আল্লাহ পাকের প্রতি, ফেরেশতাগণের প্রতি এবং আসমানি কিতাবসমূহের প্রতি, নবীগণদের প্রতি, কি বলেন, এবং কিয়ামতের দিবসের প্রতি, তকদিরের ভালো মন্দের প্রতি, এবং মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার প্রতি। এই কয়টা বিষয়? 7টা বিষয়। ঈমান সম্বন্ধে যখন জিজ্ঞেস করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই 7টা বিষয়, তখন ওই লোকটা বলছেন সাদাক্তা, ওগো নবী মুহাম্মদ আপনি সত্য বলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাযাবানা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু। আমরা আশ্চর্য বোধ করলাম যে উনি নিজেই প্রশ্ন করলো, আবার নিজেই বলতেছে আপনি সত্য বলছেন। তাহলে বোঝা গেল প্রশ্ন আগের থেকেই তার জানা ছিল। দ্বিতীয় প্রশ্ন করলেন,
আখবিরনি আনিল ইসলাম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম সম্বন্ধে কিছু ধারণা দেন। আল্লাহ পাকের নবী বলেন, আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া সাওমি রমাদান ওয়া তাহাজ্জুল বাইত ইন ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাকের নবী বলেন, ইসলাম হলো এই কথার সাক্ষ্য দিবা আল্লাহ পাক ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, নামাজ কায়েম করবা, রোজা রাখবা, যদি তৌফিক হয় যাকাত দিবা, তৌফিক হইলে বাইতুল্লাহ শরীফের হজ করবা। উনি আবার বললেন সাদাকতা। কি বলেন? ইসলামের ভিত্তি 5 জিনিসের উপরে, গরিবের 3, ধনীর 5। গরিবের কয়টা? নামাজ রোজা, আর কি? নামাজ রোজা ঈমান, নামাজ রোজা ঈমান, কালেমা নামাজ রোজা, কালেমা নামাজ রোজা। গরিবের। ধনীর 5, কালেমা নামাজ রোজা যাকাত হজ। ইসলামের ভিত্তি ছোটবেলা আমাদের পড়ায় 5 জিনিসের উপরে, গরিবের 3, ধনীর 5। গরিবের 3, ধনীর 5। ধনী হইলে যাকাত দিতে হয়, ধনী হইলে হজ করতে হয়, গরিবের তো লাগে না। তো ওই লোক বললেন সাদাকতা, সত্য বলেছে। তৃতীয়বার প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ইহসান আই আল ইখলাস। ও নবীজি, ইহসান ইখলাস সম্বন্ধে কিছু বলেন। আল্লাহ পাকের নবী বলেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করবা যেন তুমি আল্লাহ পাককে দেখতেছো। যদি এই ইহসান তোমার হাসিল না হয়, মনে করবা আল্লাহ পাক আমাকে দেখতেছে। কি আমরা এখানে বসা, আমাদেরকে কে দেখে? মাদ্রাসায় ঢুকছি, হঠাৎ সিসি ক্যামেরা, কিরে এখানে তো এলোমেলো করা যাবে না, কারণ এখানে এই সিসি ক্যামেরাটা মোতামিম সাহেবের রুমে আছে। কেন? যদি এখানে এলোমেলো কিছু করি তাহলে হুজুরের কাছে ওখানে যাবো। ও মুসলমান, এই সিসি ক্যামেরার আওতায় থাকলে আমরা ভয় পাই, কিন্তু আল্লাহ পাক বলেন তুমি যেখানে থাকো সিসি ক্যামেরা ফিট করা ওখানে আছে। আল্লাহ পাকের সিসি ক্যামেরা, ফাঁক দেওয়ার কোনো সুযোগ নাই। আমার নামে হাতে আসবে, বলবেন মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা? কোনো ছোট থেকে ছোট, বড় থেকে বড় এমন কোনো জিনিস নাই যেটা এখানে সংরক্ষিত নাই। ও মুসলমান, আল্লাহ হাজিরিন আল্লাহু নাজিরিন আল্লাহু মাই। আল্লাহ হাজির আছে, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ পাক আমার সাথে আছে। ও মুসলমান, আল্লাহ পাক আমার পরিচয় ঠিকই জানে, কিন্তু আমার আল্লাহ পাকের পরিচয় নাই। আমি কি অবস্থায় আছি, আমার শরীরের কন্ডিশন কি, আমার এখন কি প্রয়োজন, আমার থেকে আল্লাহ পাক আগে জানে। কিন্তু আফসোস যে সবসময় আমাকে নিয়ে চিন্তা করে, কিন্তু আমি তাকে নিয়ে চিন্তা। আল্লাহ পাক বলেন, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এত সুন্দর মাওলা থেকে তোমাদেরকে কে গাফিল করিয়া রাখলো? দুনিয়ার কোনো মানুষের এত ইহসান আমাদের প্রতি নাই। বাবা আমাকে জন্ম দিয়েছে, মা আমাকে পেটে রেখেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন 1 ফোঁটা বীর্য 200 ভাগের 1 ভাগ দিয়া আমাকে সৃষ্টি করেছেন। কোথায়? মায়ের রেহেমের মধ্যে। কেমন ভাবে সৃষ্টি করেছেন? 1 ফোঁটা পানিকে, ও মুসলমান, 200 ভাগের 1 ভাগ এই দিয়ে আমার মতন এত সুন্দর একটা সূরত বানাইছে। শেখ সাদি রহমতুল্লাহ বলেন, কি কারত আসতে বানা বেশি উড়াতে করি। পৃথিবীর কি আছে পানির উপরে সূরত বানাইতে পারে, চেহারা বানাইতে? কে পারে বলেন? আল্লাহ। কে পারে? আল্লাহ। কি খাবো, কেমনে আমি সেখানে বড় হব? হযরত ওমর পালনপুরি সাহেব তাবলীগের একজন বড় মুবাল্লিগ, উনি বলেন সমস্ত পৃথিবীতে যত মানুষ আসতেছে সমস্ত মানুষের 4টা গাঁটি আছে। কয়টা গাঁটি? 1 নাম্বার গাঁটি রুহের জগৎ, 2 নাম্বার গাঁটি মায়ের পেট, 3 নাম্বার গাঁটি দুনিয়া, 4 নাম্বার গাঁটি কবরের জগৎ। এই 4 গাঁটি ছাড়া আর কোনো গাঁটি নাই। এই 4 গাঁটির মধ্যে শুধু একটা গাঁটিতে মানুষের কিছু ইচ্ছা আছে, অন্য কোনো গাঁটির মধ্যে তার কোনো নিজস্ব ইচ্ছা নাই, নিজস্ব ক্ষমতা
এক নাম্বার কাঠি রুহের জগৎ, সৃষ্টি হয়েছি সবাই একসাথে, মনে আছে? আল্লাহ পাক জিজ্ঞেস করছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবাই একবার কি বলছিলাম? ক্বালু বালা। কেন আপনি আমাদের রব না? আপনি তো আমাদের রব। কেন? ওই সময় সহজ ছিল, রুহের মধ্যে কোনো প্রয়োজন ছিল না। রুহ কি? আর রুহ হুয়া জাওহারুন মুজাররাদুন আনিল মাদ্দাতি ইয়াতাআল্লাকু বিল আবদান তাআল্লুকুত তাসাররুফি ওয়াত তাদাব্বুরি। রুহ এমন একটা জিনিস, আগুন, পানি, মাটি, বাতাস থেকে খালি। আগুনও নাই রুহ। আমরা অনেক সময় মনে করি রুহ মানে একটা বাতাস, আসলে ভুল। রুহের মধ্যে আগুনও নাই, পানিও নাই, বাতাসও নাই, মাটিও নাই। ইয়াসআলুনাকা আনির রূহ, আপনার কাছে রূহ সম্বন্ধে জিজ্ঞেস করতেছে, আপনি বলেন কুল হুয়া আমরু মিন কুল হুয়া আমরু মির রাব্বি। আপনি বলেন রূহ হইল আল্লাহ আপনার রবের একটা আদেশ। আপনার রবের একটা কি? আচ্ছা বলেন, তাহলে রূহ জগতের রূহ সব একসাথে সৃষ্টি হয়েছে না আলাদা আলাদা? একসাথে। কিন্তু পৃথিবীতে কি একসাথে আসে? আদম আলাইহিস সালামের যুগে যারা আসছে কি তাদের ইচ্ছায় আসছে? এই যুগে যারা আমরা এসেছি কেউ বলতে পারবে না যে আমি আল্লাহ পাকের কাছে দরখাস্ত করছিলাম যে আমাকে এই জমানায় কথা বলবে 2080 সালে বা 2075 সালে আমার পাঠাইবেন, এরকম বলছি কিছু? তাহলে বুঝা গেল রূহের জগৎ থেকে আসার মতন কোনো ব্যক্তির কোনো ইচ্ছা নাই। যাকে যখন আল্লাহ পাক পাঠিয়েছেন সে আসতে পারছে। আবার কোথায় কোন মায়ের কাছে পাঠাবে? পৃথিবীতে কি সব মুসলমান না কাফেরও আছে? আবার সব কি মানুষ না অন্য প্রাণীও আছে? মুসলমান মানুষের থেকে প্রাণীর সব দিকে ক্ষমতা বেশি। আল্লাহ পাক বলেন খলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষদেরকে দুর্বল বানিয়েছি, সর্বলাইনে দুর্বল, হজম শক্তিতে দুর্বল। দেখেন একটা হাঁসে কি শামুক, একবারে তাজা শামুক খায়, কাঁচা ধান, চাল এগুলো খাইতেছে। মাছ একটা পানি করি আস্ত মাছ খায়, কিন্তু আমরা যদি একটু পাকানি ভালো পাকানো না হয় পেটে ব্যথা চলে যায়। দুর্বল না? হজম শক্তিতে দুর্বল, চোখের দৃষ্টিশক্তিতে দুর্বল, বাচ্চা পেটে গর্ভধারণ করার ব্যাপারে দুর্বল। দেখছেন আজ পর্যন্ত কোনো হরিণ, বাঘ, ভাল্লুক, পাতি, সিরিয়াল এদের সিজার কি কোনো দায়ী আছে এদের কাছে? চোখের এই যে গরু দেখেন কত কিছু, চশমা দেখছেন কেউ? কোন গরুতে চশমা পড়ছে? সব থেকে দুর্বল। একটা মানুষের গায়ে শক্তি বেশি না একটা গরুর গায়ে শক্তি বেশি? যদি গরুরে মানুষের মতন হাত দিতে তাহলে জবই দিতেন। কি কারণ? মানুষের মতন হাত আর পা যদি গরু থাকতো, ওরকম দাঁড়াইতে পারতো আর ধরতে পারতো, জবই দিতে যাবেন একবারে কাজ। কি ঠিক না? বলে আল্লাহ পাক অনেক শক্তিশালী। ইচ্ছে করলে আল্লাহ পাক বাঘ ভাল্লুক বানাইতে পারতেন, সিরগাল কুকুর বানাইতে পারতেন, মুসলমান না বানাইয়া বিজাতি বানাইতে পারতেন। আল্লাহ পাকের কাছে দরখাস্ত করি নাই আয় আল্লাহ তুমি মানুষ বানাইবা, আবার এ কথাও দরখাস্ত করি নাই আয় আল্লাহ মুসলমান বানাইবা, এ কথাও দরখাস্ত করি নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বানাইবা। এজন্য এক বুজুর্গ বলেন আদমি আদাদাই বাদম মুসলমান দাই আয় খোদা করবা সবম এসা বর এসা কর দাই। আয় আল্লাহ দয়ার পরে দয়া করছো। এক নাম্বার দয়া হইল আয় আল্লাহ তুমি মানুষ বানাইছো, 2 নাম্বার দয়া হলো মুসলমান বানাইছো, 3 নাম্বার দয়া হইল মুহাম্মদ আরবি মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই আচ্ছা মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত অন্ধ, চোখ নাই, আছে না? এরকম কানে শোনে না, বয়রা আছে না? বোবা আছে না? হাত পাও নাই। আচ্ছা আমাকে যদি আল্লাহ পাক এরকম বানাইতে, আল্লাহ পাক অন্ধ সৃষ্টি করেছেন, বেশি না কম বলেন? কম। কেন? আমাদেরকে চোখ দান করিয়া আল্লাহ পাক বলেন ফাতাবিরু ইয়া উলিল আলবাব ফাতাবিরু ইয়া উলিল আবসার। ও বান্দা তোমাকে চোখ দিয়েছি, অন্ধ ব্যক্তির দিকে তাকাইয়া তুমি ইবরাত অর্জন করো, কারণ আমি আল্লাহ পাক ইচ্ছা করলে ওনার মতন অন্ধ তোমাকেও বানাইতে পারতাম, ওনার মতন ল্যাংড়া লুলা তোমাকেও
ওনার মতন গরিব তোমাকেও বানাইতে পারতাম। তোমার কাছে হাত দিছে, তুমি তাকে সরাইয়ে দাও, তোমাকে ওনার মতন বানাইতে से बुरा एक से बेहतर बना दिया। তারপর সে অন্ধ ব্যক্তিও মনে করবে আমাকে 100 মানুষের থেকে খারাপ বানাইছেন, একজন থেকে তো ভালো বানাইছেন। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলে, হুজুর এই লোকটা কি শুকরিয়া আদায় করবে, তার সারা শরীর কুষ্ঠ রোগে ভরা। আল্লাহ পাকের নবী বলেন, ওই লোকটা কি প্রস্রাব পায়খানা ঠিকভাবে করতে পারে? বলে তা তো পারে। এর থেকে বড় শুকরিয়া আর কি আছে? কি বলেন? যার চোখ নাই সেও শুকরিয়া আদায় করবে। যে আল্লাহ পাক আমাদের অন্ধ বানাইছে তাও ভালোর জন্য। অন্ধ বানাইছে কি? হাত পা দেয় নাই, তাও অনেক লোক হাত পা নাই কিন্তু মাসে ইনকাম 1 লাখ। ঠিক আছে, ঠিক বলেন? আমাদের এলাকায় একজন আছে হাত পা নাই, ছেলে ভাই একটা বিদেশ পাঠাইছে, এরপরে মোটামুটি জমা জমি অনেক কিছু কিনছে, বিশাল ধনী হয়ে গেছে। কি কর? ঠিক না বেঠে? তো মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ বলেন, রুহের জগতে কোনো ইচ্ছা ছিল? দুনিয়ায় মায়ের পেটে আসার ব্যাপারে কারো কোনো ইচ্ছা আসেনি? কেউ বলতে পারবেন যে আল্লাহ পাকের কাছে দরখাস্ত করছি, আয় আল্লাহ আমাকে চোখ দিবা, কান দিবা, হাত দিবা, পাগল বানাইবা না, অন্ধ বানাইবা না? আফসোস, আল্লাহ পাক বলেন, আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। হে দুনিয়ার মানুষ, ওয়াজ নসিহত শোনার দরকার নাই, আমি আল্লাহ পাককে চেনার জন্য 3টা নিয়ামতের কথা আল্লাহ পাক উল্লেখ করছেন। আমা বিকুম মিন নিয়ামাতিন ফামিনাল্লাহ। আল্লাহ পাক বলেন, যত নিয়ামত তোমার কাছে আছে এটা তোমার না। আল্লাহ পাকের 3টা উল্লেখযোগ্য নিয়ামতের কথা বলছেন। আল্লাহ পাক বলেন, আলাম নাজআল্লাহু আইনাইন, আমি কি তাকে 2টা চোখ দিই নাই? বৈজ্ঞানিকরা বলেন 2টা চোখের মধ্যে 26 কোটি ক্যামেরা। সুবহানাল্লাহ, 26 কোটি ক্যামেরা। ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন, আমি কি তাকে একটা জিহ্বা দান করি নাই? আবার সাথে সাথে 2টা ঠোঁট। জিহ্বা আছে ঠিক কিন্তু ঠোঁট নাই, আব্বা বলতে পারবে না। জিহ্বা আছে ঠিক কিন্তু ঠোঁট নাই, আম্মা বলতে পারবে না। জিহ্বা আছে ঠিক কিন্তু ঠোঁট নাই, পানি টান দিয়ে খাইতে পারবে না। এই জন্য আল্লাহ পাক উল্লেখযোগ্য 3টা নিয়ামতের কথা উল্লেখ করিয়ে বলেন, আমি কি তাকে 2টা চোখ দিই নাই? তাকে কি আমি একটা জিহ্বা দিই নাই? তাকে কি আমি 2টা ঠোঁট দিই নাই? ও মুসলমান, বর্তমানে সারা বিশ্বে প্রায় 600 থেকে 650 ভাষা জীবিত আছে। এই 600 ভাষা, 650 ভাষা, এই ভাষাগুলি সব উচ্চারণ করে এই সাধারণ জিহ্বা। কি কারণ? দেখা না যায় তাকে চায় না, 10 বছর আছে চায়না থেকে, এখন বাংলাদেশে এসে সে পুরো চাইনিজ ভাষা। ঠিক না বেটা? চট্টগ্রামে থাকে চাটগাঁইয়া ভাষা, সিলেটে থাকে সিলেটের ভাষা, আমেরিকা থাকে ইংলিশ, বাংলাদেশে বাংলা, পাঞ্জাবে থাকে উর্দু। জিহ্বা কিন্তু ওই একই, কোনো পার্থক্য নাই। আমাদের বাবা আদম আলাইহিস সালামকে দুনিয়ায় যখন পাঠিয়েছিলেন 12,000 ভাষার পণ্ডিত বানাই পাঠাইছেন। সুবহানাল্লাহ। বর্তমানে কিছু আধুনিক শিক্ষিত ভাইরা বলে যে আমরা বানরের সন্তান। কার সন্তান? নাউযুবিল্লাহ। আমরা কার সন্তান? আমরা আওলাদে রাসূল, নবীর সন্তান, রাসূলের সন্তান, অশিক্ষিতর সন্তান না। আল্লাহ পাক বলেন, ওয়া আল্লামা আদামাল আসমা আকুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আদম আলাইহিস সালাম অশিক্ষিত না। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত জিনিস আসবে সব জিনিসের নাম আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে শিখাইছেন, নামও শিখিয়েছেন, কামও শিখিয়েছেন। কি বলেন? লতায় লতায় বেশ কম আছে। একটা কি বুইছে লতা, চিনেন আপনি? জি। এগুলো গায়ে দিলে কিছু পাতা আছে, গায়ে দিলে ঠোসকা পড়ে। হ্যাঁ, এই তো বলছেন। এরকম কিছু লম্বা আছে, বাইনা চিনেন? শাল বাই। আবার কিছু আছে তো বড় বড় জাতি সাপ। কি বলেন? নামে নামে, হ্যাঁ, নাম কাম সব শিখাইছে। শিখাইয়া ফেরেশতাদের সামনে দিছে। ফেরেশতারা, তোমরা তো বলছিলা আমরা আপনার তৈরি করি, আমরাই উপযুক্ত, এইগুলোর নাম বলো। তারা বলে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। এজন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, যেই ব্যক্তি বলে আমি জানি না সে অর্ধেক আলেম। বলে যে ব্যক্তি বলে আমি জানি না সে অর্ধেক আলেম।
আর যে ব্যক্তি মনে করে আমি জানি, সে চিরজীবন মূর্খ থাকবে। ইমাম গাজালি রহমতুল্লাহকে কেউ জিজ্ঞেস করছেন, আপনি এত বড় আলেম কেমনে হয়েছেন? বলে হারছে নাদান ইসলাম পুকুর সে জানে না ইসলাম। আমি যা জানতাম না আর একজনের থেকে জিজ্ঞেস করতে আমি সর্বখান। আমার খুব শরম লাগে। আচ্ছা এই একজন হুজুরের কাছে শুনাবো, কয় না ছেলে আমার, আমি এত বড় ধনী মানুষ, এত বড় শিক্ষিত, যদি আত্মাই একটু ভুল হয় এজন্য শুনে দোয়াই করুন, আত্মাই একটু দুরূদ শরীফ, সূরা ফাতিহা এগুলো ঠিক আছে কিনা এটা একজনের কাছে যদি আমি জিজ্ঞেস করি, একটু আমায় শোনাই, তাতে আমার দাম কমবে না। এই জন্য ফেরেশতারা তারা প্রকাশ করছে, আল্লাহ আমাদের জানা নাই, আপনি যা জানাইছেন তা স্যার। তাহলে নিজেকে ছোট মনে করা এটা কাদের চরিত্র? ফেরেশতাদের। নিজেকে বড় মনে করা এটা কার চরিত্র? ইবলিসের। আদম আলাইহিস সালামকে যখন সিজদা করছে ফেরেশতারা, ইবলিস করে নাই। আল্লাহ পাক ইবলিসকে জিজ্ঞেস করে, ক্বালা মা মানাকা আল্লাহ তাসজুদা ইলাইহি, ও ইবলিস কোন কারণে আদম আলাইহিস সালামকে সিজদা করলা না? আর ইবলিস বলেন, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আমি আদম থেকে ভালো, কারণ তাকে বানিয়েছেন মাটি দিয়া আর আমাকে বানিয়েছেন আগুন দিয়া। আর আগুন তো জানি আমরা উপরে ওঠে, মাটি নিচে থাকে, সেই উপরের জিনিস নিচে যাবে কেন? ডুবতে শয়তান মঞ্জে আদম কে তারাম তাকে আমাদের কষ্টে মনুলাজেরাম। শয়তান বলছিল যে আমি আদম থেকে ভালো, এই জন্য কিয়ামত পর্যন্ত অভিশপ্ত। এই জন্য তাসাউফের বড় সবক, আমি খারাপ আমার ভাই ভালো। যে ব্যক্তি নিজেকে সবসময় ছোট মনে করে ওই ব্যক্তি ভালো, যে অন্যকে ভালো মনে করে নিজেকে খারাপ মনে করে ওই ব্যক্তির উন্নতি হবে। ওই ব্যক্তির অন্তর সাফ, এর আলামত এইটা আছে। নিজেকে যেই গাছে ফল বেশি হয় ওই গাছের ডাল নিচু থাকে, নেহাতে শাকে পুরুমে ওয়াসার বারজমি। শেখ সাদী রহমতুল্লাহ বলেন, যেই গাছের মধ্যে ফল বেশি ওই গাছের ডাল যেরকম নিচে থাকে, যেই ব্যক্তির মধ্যে তাকওয়া বেশি, ইলম বেশি, যেই মধ্যে যার মধ্যে বুজুর্গি বেশি, সে নিজেকে তত ছোট মনে করে। ঠিক এজন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, বলতে চেয়েছিলাম, এক নাম্বার জগৎ রুহের জগৎ, নিজের কোনো ইচ্ছা ছিল না। দুই নাম্বার জগৎ মায়ের পেট, নিজের কোনো ইচ্ছা নাই। আল্লাহ পাক নিজের ইচ্ছায় মায়ের পেটের মধ্যে আল্লাহ পাক চোখ দিচ্ছেন, কান দিচ্ছেন, পা দিচ্ছেন, হাত দিচ্ছেন। ফরামুশাদ না করদি জাতরা হাল, ফরামুশাদ না করদি জাতরা হাল, কেবুদি নতফায়ে মদফুন ওয়া মাদহুশ, রওয়ানাত দাদু তবু আকলে ইদরাক, জামালুনাত কুরায়ু ফিকরাতু হুশ, দাল গাস্তাত মুরাত্তাব সাকতে বার কব, দুবাদুয়াত মুরাত্তাব সাকতে বার দোষ, কোনো বিন্দারিয়া জানাসি যে হিম্মত কে কাহাত কর দানাদ রুজি ফরামুশ। শেখ সাদী রহমতুল্লাহ বলেন, যেই অবস্থায় তুমি তোমার মায়ের পেটে পানি রূপেছিলা তখন আল্লাহ পাক তোমাকে ভুলে নাই। সেই অবস্থায় পানি রূপে ছিলা ভুলে নাই, রক্ত রূপে ছিলা ভুলে নাই, গোস্তের টুকরা রূপে ছিলা ভুলে নাই, কঙ্কাল রূপে ছিলা ভুলে নাই। যখন তোমার শরীর সম্পূর্ণ গঠন হয়ে গেছে তখনও বলে নাই। তোমার মধ্যে রূহ দিছে, তোমার মাথার মধ্যে ব্রেন শক্তি দিছে, হাত পায়ের মধ্যে, হাতের মধ্যে 10টি আঙ্গুল, পায়ের মধ্যে 10টি আঙ্গুল, 2টা হাত তোমার শরীরের সাথে লাগাইয়ে দিছে, 2টা পা তোমার শরীরে লাগাইয়ে দিছে। কি বলেন? আল্লাহ পাক বলে না। এখন কত বড় হাট্টা কাট্টা যুবক এখন বলে, হুজুর আপনি যে বলেন কোরআন শিখতে, ছেলেকে মাদ্রাসায় পড়াইতে, তাহলে আমরা খাবো কি করে? একটা ছেলে মাত্র, এই ছেলেটাকে যদি মাদ্রাসায় দিই খাবো কি? কি বলে? ছেলে হইলি শান্তি হয়, ছেলে হইলি শান্তি হয়নি। ভাই কামাই রোজগার ছেলে করে, মেয়ে করে না? মেয়ের মাধ্যমে আল্লাহ পাক অনেককে বড় করে দেয়। কিন্তু আমরা মনে করি ছেলে হইলেই ভালো, ছেলে হইলেই সে কামাই করবে। আবার মনে করি সরকারি চাকরি হইলেই আমার মেয়েটা সুখে থাকবে। কোন মাদ্রাসা বড় আলেম, মুফতি, মুহাদ্দিস, যত বড় আলেম হোক অসুবিধা নাই, কিন্তু সরকারি চাকরি হইলেই বস। ঠিক আছে, আলেম, মুফতি, মুহাদ্দিস তার বেতন 5,000, কিন্তু সরকারি চাকরি করে 50,000 টাকা। ঢাকার মধ্যে বাড়ি হবে, বরিশালে বাড়ি হবে, গাড়ি হবে। এটা আমাদের স্বপ্ন। গনিরা জলসি মেয়ারা এসাস অলেকিন ফকির আমদারা সায়েশাস। শেখ সাদী আলাইহির রহমা বলেন, যারা ধনী এদের কাছে শুধু দেখবা সুখের ছবি, কিন্তু আসল সুখ তাদের কাছে গরিবের কাছে। এজন্য হাদিস শরীফের মধ্যে আছে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, হে আল্লাহ, আল্লাহুম্মা আহইয়ানি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়া আশুরনি ফি জামরাতিল মাসাকিন। ও আল্লাহ, আমি যতদিন দুনিয়ায় থাকি আমাকে গরিব অবস্থায় রাখবেন, যখন আমি মৃত্যুবরণ করব আমাকে গরিব অবস্থায় মৃত্যুবরণ করাবেন, আমি যখন কিয়ামতের দিন হাসর হবে আমাকে গরিবদের সাথে হাসর করাইয়েন। আল্লাহ পাকের নবীকে আল্লাহ পাক বলেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম। হে নবী, আপনি ওই সমস্ত ব্যক্তিদের সাথে আপনাকে নিজেকে বেঁধে রাখেন যারা সকাল বিকাল আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাককে স্মরণ করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন শরীফ তেলাওয়াত করে, জিকির তেলাওয়াত করে, নবীর সুন্নাত অনুযায়ী চলে। লা তাদু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া। আপনি ওই সমস্ত ব্যক্তির দিকে চোখের কিনারা দিকেও তাকাবেন না যারা দুনিয়ার স্বাচ্ছন্দ্য কামনা করে। 5 তলা মালিক, টাইলস, অ্যাটাচ বাথরুম, ওরে আল্লাহ 2 কোটি টাকা দিয়ে একটা বিশাল বাড়ি করছে, এখন আফসোসে মারা যাইছে। ইস, এই লোকটা কত ভাগ্যবান, কত বড় বিল্ডিং করছে। আমার 2টা ছেলে কিন্তু দেবী হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস না বানাইতাম, আজকে আমারও তো এরকম না থাকতো। ঠিক না ঠিক ভাই? আফসোসের বিষয় ভাই, আমরা যেটাকে শেখ সাদি আলম রহমান বলছেন, দুনিয়াটা কিরকম একটা মাটির চাকা, উপরে স্বর্ণ দিয়ে লেপা, স্বর্ণের কোলে। আর আখেরাতটা কিরকম একটা স্বর্ণের চাকা কিন্তু উপরে মাটি দিয়ে করলে দেওয়া। এখন কোন ব্যক্তি যদি ওই উপরের চাকচিক্য দেখিয়ে আসে, মনে করে এইটাই আসো, সে দোকায় খাবে না। শেখ সাদি রহমান বলতেছেন, গেরেফতার কিয়া মুআলিকা রুসারাত হামানে মতে রুকে মাসকু তারাত বেকাহি সুদাখের গ্রেফতার খাম তুবে চারেগা বাদিলে দর্দনাক। আমি মেনে নিলাম তোমার মেয়েটাকে সরকারি চাকরিজীবীর কাছে দিয়ে দিছো, তোমার 2টা ছেলে ছিল, বড় উচ্চ শিক্ষায় শিক্ষিত করিয়া আমেরিকা লন্ডন পাঠাইয়া দিছো, প্রতি মাসে তোমার 5 লক্ষ 10 লক্ষ টাকা ইনকাম, ঢাকা বাড়ি আছে, বিদেশে বাড়ি আছে, কিন্তু বলো যখন তোমার হায়াতটা শেষ হয়ে যাবে, শ্বাসটা বের হয়ে যাবে, তোমার এই সম্পদ কোনো কাজে আসবে না। আসবে বলে? কিন্তু আমার কাজে আসবে কোনটা? আল্লাহ পাকের নবী উদাহরণ দিয়েছেন, ও আমার সাহাবায়ে কেরাম, কোন ব্যক্তির 3টা ভাই আছে। কয়টা ভাই? 3টা। 1 নাম্বার ভাইকে ইন্তেকালের পূর্বে জিজ্ঞেস করতেছে, ভাই তুমি আমার কি উপকার করবা? বলে, ভাই তোমার জীবন যতক্ষণ আছে আমি তোমার সাথে আছি, তোমার শ্বাসটা বের হইলে আমি আর নাই। দ্বিতীয় ভাইয়ের কাছে জিজ্ঞেস করে, ভাই তুমি কি উপকার করবা? ভাই আমি তোমাকে গোসল দিয়া কবরে রেখে আসবো, কবরে রাখার পরে আমার আর কোনো কাজ নাই। তৃতীয় ভাইয়ের কাছে জিজ্ঞেস করে, তুমি আমার কি উপকার করবা? বলে, ও ভাই আমি তোমার সাথে তোমার কবরে যাব। আল্লাহ পাকের নবী বলেন, এই 3 ভাইয়ের মধ্যে কে আপন? যেই ভাই কবরে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার ভাই যে হায়াতের সাথে যার সম্পর্ক, সে হলো মাল, টাকা পয়সা। চুকাতা হয় মাল ও দৌলত মেরা, চুকাতা হয় মাল ও দৌলত মেরা, হো যায়েগা বাদাল মৌত আর ইসরা। তুমি বলো আমার টাকা, তুমি বলো আমার মাল, কিন্তু তোমার জীবনটা বের হওয়ার সাথে সাথে তোমার সম্পত্তির মালিক তোমার সন্তান। ঠিক না? 1 নাম্বার মাল, জীবন শেষ, মালও শেষ। 2 নাম্বার আত্মীয় স্বজন, আমাকে বেশি থেকে বেশি কবর পর্যন্ত পৌঁছাবে, কেউ আমার কবরে যাবে না। 3 নাম্বার ভাই হলো আমার নেক আমল, এই নেক আমল আমার সাথে যাবে। এই নেক আমল আমার কি সাথে যাবে? এটাকে আমরা ছোট মনে করি। এক বুজুর্গ খুব সুন্দর বলছেন, कीमते हर चीज नादानी के किस, कीमते हर चीज नादानी के किस, कीमते खुद नादानी अहमो किस। सब जिनिसेर दाम बाजला बुझला, তোমার নিজের দাম নিজে বুঝলা না, তুমি নিজে যে বেকুব, তুমি যে নিজে নির্ভর, এটা নিজে বুঝলা না। সব জিনিসের দাম বুঝলা, নিজের দাম বুঝলা না। স্বর্ণের মেশিন দিয়ে স্বর্ণ বের হয়, রূপার মেশিন দিয়ে রূপা বের হয়, হলুদের মেশিন দিয়ে হলুদের গুঁড়া, মরিচের মেশিন দিয়ে মরিচের গুঁড়া বের হয়। ও মুসলমান, আল্লাহ পাক আমি মুসলমান হিসাবে এমন একটা মেশিন আমাকে বানাইছেন, আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়া, হাত পা দিয়া, চোখ দিয়া, মুখ দিয়া, সর্ব জায়গা থেকে দেখি বের হয়। কি বের হয়? মাথার মধ্যে নবীন তরিকার চুল,
যতক্ষণ নবীর তরিকার চুল হবে ততক্ষণ পর্যন্ত নেকি লেখা হইতেছে। মাথার মধ্যে টুপি নেকি লেখা হইতেছে, মাথার মধ্যে বাবরি নেকি লেখা হইতেছে, মাথার মধ্যে পাগড়ি নেকি লেখা হইতেছে, মোজগুলি ছোট নেকি লেখা হইতেছে, দাড়িগুলি লম্বা নেকি লেখা হইতেছে, দাঁতে খিলাল করতেছি নেকি লেখা হইতেছে, 5 ওয়াক্ত নামাজের আগে মিসওয়াক করতেছি নেকি লেখা হইতেছে, 10 দিনের বেশি 40 দিনের বেশি নখগুলা রাখতেছি না, নখগুলি সুন্নতের নিয়তে কাটতেছি নেকি লেখা হইতেছে। বিসমিল্লাহ বলিয়া ডান দিকের হাতাটা আগে পরিধান করতেছি, আল্লাহ পাকের নবীর তরিকায় আমার আমলনামায় নেকি লেখা হইতেছে। বিসমিল্লাহ বলিয়া জুতাটা ডাইন প্যান্ট জুতাটা আগে পরিধান করতেছি, বামটা পরিধান পরে করতেছি, খোলার সময় আগে বামটা পরে ডানটা নেকি লেখা হইতেছে। বিসমিল্লাহ বলিয়া সালাম দিয়ে ঘরে প্রবেশ করতেছি। আল্লাহ পাকের নবী বলেন সালাসাতুন জামিনুন আলাল্লাহ, 3 প্রকার ব্যক্তির জিম্মাদার আল্লাহ তাআলা। 5 প্রকার মানুষের জিম্মাদার আল্লাহ পাক। 1 নাম্বার, যে ব্যক্তি সালাম দিয়া ঘরে ঢুকে ওনার জিম্মাদার আল্লাহ পাক। যে ব্যক্তি আযান শুনিয়ে মসজিদে যায় ওনার জিম্মাদার আল্লাহ পাক। যে ব্যক্তি আল্লাহ পাকের রাস্তায় বের হয় তার জিম্মাদার আল্লাহ তাআলা। বলেন কয় প্রকার মানুষের জিম্মাদার আল্লাহ পাক? 3 ব্যক্তি। সালাম দিয়া ঘরে ঢোকা, এটা তো সহজ। কি বলেন? আমাদের ঘর নাই কার, প্রত্যেকেরই আছে। বিবিকে সালাম, নিজের বোনকে সালাম, নিজের মাকে সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও ঈমানদার পুরুষগণ, ঈমানদার মহিলাগণ, নিজের ঘর ছাড়া অন্যের ঘরে ঢোকার আগে 2টা কাজ করবা। 1 নাম্বার অনুমতি নিবা, 2 নাম্বার সালাম দিবা। ঘরের সামনে গিয়া সালাম দিলা, পারমিশন নিলা, ঘরের মালিকেরা যদি তোমাকে অনুমতি না দেয়, চলিয়ে আসতে বলে চলিয়ে আসবা। এইটাই তোমার জন্য মহাপবিত্রতা। কি বলেন? এই আয়াতের তাফসীরের মধ্যে দেখছেন, যদি এই আয়াত কেউ শুনিয়া মনে মনে বলে হুজুর কত মানুষের ঘরে, মামার ঘরে, বোনের ঘরে, ফুপুর ঘরে, খালার ঘরে সবসময় তো ঢুকে যাই, কিছু জিজ্ঞেস করি না, এই আবার নতুন কথা বললেন যে ঢুকতে হবে পারমিশন নিয়ে সালাম দিয়া, এটা মনে হয় নতুন কথা বা এটা বিশ্বাস করার মতন নয়। সাথে সাথে সে কাফের। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে দেখেন, কোন মেয়ে লোক যদি কোনো মেয়ে লোকের ঘরে ঢুকে সালাম লাগবে, পারমিশন লাগবে। কোন পুরুষ যদি পুরুষের ঘরে ঢুকে সালাম লাগবে, পারমিশন লাগবে। পুরুষ মহিলার ঘরে ঢুকবে অথবা মহিলা পুরুষের ঘরে ঢুকবে, সালাম লাগবে, পারমিশন লাগবে। তাও নিয়ম আছে, প্রথম সালাম দিবে, পারমিশন চাবে, একটু অপেক্ষা করবে, আবার সালাম দিবে, পারমিশন চাবে, অপেক্ষা করবে, 3 বারের পরে আর সালাম দেওয়ার অনুমতি চলে আসবে। অথবা এর আগে যদি কেউ কোনো বাচ্চা বা কোনো মেয়ে লোক ভিতর থেকে বলে যে বাসায় লোক নাই, তাহলে আর ওই ঘরে ঢোকার পারমিশন এখন বলে এটা তো কোরআন শরীফ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাম দিয়ে ঘরে ঢুকলে তার জিম্মাদার কে? আযান শুনিয়া মসজিদে ঢুকলে তার জিম্মাদার কে? আমার ওস্তাদ হযরত হাতিয়ার মুফতি সাইদুল ইসলাম সাহেব রাহমাতুল্লাহ এক তাবির ঘটনা শুনেছেন। ওই তাবির সামনে 4টি কাজ। 1 নাম্বার, পাহাড়ি এলাকায় বাড়ি, একটা উটনি ছিল। ওই উটনিটা পাহাড়ের দিকে গেছে, যেখানে বাঘ ভাল্লুক বড় বড় অজাগার, ওইটাও নিয়ে আসতে হবে। যদি নিয়ে না আসে অজাগারের পেটে যাবে অথবা বাঘ তাকে মেরে ফেলবে। 2 নাম্বার, ওই বলকের মধ্যে কিছু গম চাষ করছে, নির্দিষ্ট টাইমে পানি দিতে হয়, যেই টাইমে পানি ছাড়বে। কিন্তু ওনার ওই সময় পানি ছাড়ার সময় পানি তার খেতে আসবে। 3 নম্বর হলো তার বাইতুল মাল থেকে আটা, সরকারি আটা, এটা নিয়ে আসতে হবে। যদি নিয়ে না আসেন না খাই। এর মধ্যে আজান দিচ্ছে। আজান হওয়ার পরে চিন্তা করে যে আমি যে উটনি নিয়ে আসবো, এটা তো আল্লাহ পাকের ওয়াদা নাই। খেতে পানি দিতে যাবো, এখানেও ওয়াদা নাই। বাইতুল মালে আটা আনতে যাবো, এখানেও ওয়াদা নাই। কিন্তু ওয়াদা কোথায়? যদি আমি আজান শুনিয়া মসজিদে যাই, আমার জিম্মাদার আল্লাহ। তুমি আজান শুনিয়া জুমার দিন মসজিদে গেছি, একবারে লম্বা নামাজ কালাম পড়িয়ে আসছে। আমরা তো অনেক সময় দেখি জুমার দিন খুতবা যখন শুরু হয় তখন যাই, সালাম ফিরানোর সাথে সাথে আবার আসা, এরকম হয় না অনেক জায়গায়। অথচ জুমার আগে পরে 4 রাকাত কাবলা জুমা 4 রাকাত, বাদা জুমা 4 রাকাত। এই 4 রাকাত নামাজ সুন্নতে মুআক্কাদা। যারা সুন্নতে মুআক্কাদা তরক করে, সমস্ত আম্বিয়া কিরামের লানত তাদের উপরে, সমস্ত ফেরেশতাদের লানত, আল্লাহ পাকের অভিশাপ
গেছিল জুমার নামাজ আদায় করতে, অভিশাপ নিয়ে আসছে কার? আল্লাহ পাকের অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, আম্বিয়া কেরামের অভিশাপ। এই জন্য জুমার ফরজের পরে 4 রাকাত বাদা জুমা পড়া লাগে না লাগে না? লাগে। আগে 4 রাকাত, পরে 4 রাকাত। এখন উনি সব একটু আগে আগে গিয়ে 4 রাকাত কাবলা জুমা, তারপরে ফরজ নামাজ, খুতবা সব শুনছে, পরে 4 রাকাত পড়িয়া একবারে স্থিরভাবে আসছে। আসিয়া দেখে উটনি তার ঘরে। স্ত্রীর কাছে জিজ্ঞেস করে, উটনি কোথা থেকে আসবে? কয়, আপনি তো মসজিদে গেছেন, কিছুক্ষণ পর একটা বাঘ পিছন থেকে তাকে তাড়া করছে। যখন সে আমাদের ঘরে আসছে গয়রে, তখন আসতে বাঘ চলে গেছে। ঘরে আটা রুটি, আপনার ভাই নামাজ না পড়িয়া রুটি আনতে আটা নিয়ে আসতে গেছে বাইতুল মাল। কিন্তু আব্দুর রহমান আব্দুর রহিম, রহমান আর রহিম দেয় না, আব্দুল থেকে নিয়ে আসছে। বাড়ি এসে দেয় বড় বাচ্চা, ওইটা বাসায় দিয়ে তার টানা জড়িয়ে। ক্ষেতের মধ্যে পানি কোথা থেকে আসলো? আপনার উপরে যার ক্ষেত ছিল তার ক্ষেতের ছিদ্র বন্ধ করতে ভুলিয়ে গেছে, তার ক্ষেতের পানি সব আপনার ক্ষেতে আসছে। সুবহানাল্লাহ। ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিম্মাদারকে আল্লাহ পাক সালাম দিয়ে ঘরে ঢুকলে তার জিম্মাদার। যেই ব্যক্তি সালাম দিয়ে ঘরে ঢুকছেন ওই ব্যক্তি ওই সালাম সহকারে যেই ব্যক্তি ঘরে ঢুকছে, ঘরে থাকা অবস্থায় শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে পারবে না, কোনো শত্রু তাকে হত্যা করতে পারবে না, তার কোনো জানমালের ক্ষতি কেউ করতে পারবে না। সে আল্লাহ পাকের জিম্মাদারিতে চলে গেছে। এই জন্য আমরা ঘরের মধ্যে সালাম দিয়ে ঢোকার জন্য কারা কারা রাজি আছি? নারায়ে তাকবীর, আল্লাহু। 2 নম্বর হলো আযান শুনিয়ে মসজিদে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালে সাহাবায়ে কেরামের ওয়াজ করছে। কি গরমকালের ওয়াজ আর শীতকালের ওয়াজ আছে না? হ্যাঁ, শীতকালে ওয়াজ করছে। হে আমার সাহাবায়ে কেরাম, আলা আদুল্লুকুম আলা আমালিন, আমি তোমাদেরকে এমন আমলের কথা বলবো, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, যে আমলের দ্বারা তোমাদের গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ পাকের কাছে তোমাদের জান্নাতের মধ্যে মর্যাদা বৃদ্ধি হবে। সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি অবশ্যই আমাদের এমন আমলের কথা বলবেন যে আমল করলে আমাদের গুনাহ মাফ হবে, জান্নাতে আমরা বড় লোক হইয়া জান্নাতি হব। জান্নাতে গরীব ধনী থাকবে। কি কর? ঢাকার শহরে অনেক লোকই বাস করে, দেশে এসে গপ মারে, কোথায় যাবো? কয় ঢাকা। করে কি কর? ড্রেন পরিষ্কার করে। আর একজন মানে ঢাকা থাকে, সে কি করে? সে বিশাল বড় একজন সচিব অথবা বড় একজন শিল্পপতি, 20 তলা তার সে মালিক, গাড়ি বাড়ির অভাব নাই, উভয়ের কথাই থাকে কোথায়? ঢাকা। একজনে কি ভিক্ষে করে, আর একজনে কোটি কোটি টাকার মালিক, মানুষকে কয়েক লক্ষ টাকা মাসে বেতন দেয়, থাকে তো ঢাকাই। তো জান্নাতের মধ্যে এরকম, জান্নাতের মধ্যে অনেক জান্নাতি, কিছু জান্নাতি থাকবে গরিব, কিছু জান্নাতি ধনী। তো গরিব জান্নাতীরা বলবে মনে মনে, আরে কোনো আফসোস নাই, কত সময় নষ্ট করেছি, 1 ঘন্টা ওয়াজ নসিহতের মজলিসে বসার কারণে এত বড় মর্যাদা পাওয়া যায়। এটা যদি বুঝতাম দোকানে বসিয়া থাকতাম না, একবার সূরা ফাতিহা পড়লে এত দাম, তাহলে এইটা যদি বুঝতাম আর মানুষের সমালোচনা করতাম না। সাহাবায়ে কেরামকে আল্লাহ পাকের নবী বলেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, রাত্রে ঘুমানোর সময় তাওরাত, জবুর, ইনজিল, কোরআন খতম করিয়া ঘুমাও। সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি শুধু কোরআন শরীফ খতম করতেই তো রাত্র শেষ হয়ে যাবে, তাওরাত, জবুর, ইনজিল খতম কেমনে করব? নবীজি বলেন, পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এই সূরাটা একবার তেলাওয়াত করবা, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন খতম করার সব আমলনামায় দেওয়া হবে। বলেন 2 ঘন্টা খবর শুনলে একটা নেকি হবে? কি করতেছে? কারে কতক্ষণ কারে দেগা নামকুন দরজমিনে খানা দিগা রামকুন, নিজের কাম করো, মানুষের জায়গায় ঘর বানাইও না। আর একজনের আগে যদি ঘর বানাই থাকতে দেবে না, কি কর? আর পিজন দেবে, আমার জায়গায় ঘর দিয়েছি, আমার যেটা কাম এটা না করি অন্য পাও কাম। কি বলেন? কেউ ব্যক্তি যদি জীবনে কোনো সংবাদ না শুনে কোনো ক্ষতি হবে? গুরুত্বপূর্ণ সংবাদ এমনি আসবে। লোকমান হাকিম যখন দেখছেন দাউদ আলাইহিস সালাম লোহাকে মোম বানায়, লোহা মোম, লোকমান হাকিম জিজ্ঞেস করে না তুমি কেমনে বানাও? শেখ সাহেব আমাদের খুব সুন্দর বলছেন,
चुलुक मादी दिकंदर दस्ते दाऊद हमी आखन बमूजुद मुंह में गरदाद न पुरसी दश के मीसादी के दानिस के बेपुरसी दनश मालू में गरदाद लोकमान हाकिम बोलेন যখন আমি দেখলাম দাউদ আলাইহিস সালাম লোহা দিয়া লোহা মোমের মতন তার হাতে নরম হয়ে যায় আমি জিজ্ঞেস করলাম না হুজুর কেমনে বানান কারণ আমি জানি নবীদের হাতে কোনো জিনিস প্রকাশ পাইলে কারণই জানা যাবে এইটারে পাও খোঁজাখুঁজি করিয়া জানার দরকার নাই দেশে যদি কোনো আশ্চর্য সংবাদ থাকে এমনি আমি জানতে পারবো এই জন্য চ্যানেল নিয়ে বসে থাকার দরকার নাই আমার কানেই পড়বে আমার কান দুনিয়া থেকে যাওয়ার জন্য আমার দাড়ি সাদা হয়ে গেছে চোখের পাওয়ার কমিয়ে গেছে শরীরের আগের থেকে শক্তি কমিয়ে গেছে এখন আমার তৈরি হওয়া দরকার আমার কবরের সামান তৈরি করা দরকার দুইটা ব্যক্তি একই বয়স একই সাথে জীবন জন্ম হয়েছে একই সাথে মৃত্যুবরণ করছে দুই ব্যক্তির আমল একরকম কিন্তু এক ব্যক্তি একবার সুবহানাল্লাহ বেশি বলছে এই কারণে জান্নাতের সব ডিজাইনগুলি আলাদা একবার সুবহানাল্লাহ এত দাম যদি আমল বেশি হয় এদের মেরে মহতারাম দোস্তার বুজুর্গ জান্নাতে গিয়েও আফসোস করবে যে এই সময়টা কেন নষ্ট করলাম সূরাতুল ইখলাসে তাদিলু সুলুসাল কুরআন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ পাকের নবী বলেন কোন মুসলমান যদি এই সূরাটা একবার তেলাওয়াত করে 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব আমলনামায় দেওয়া হবে 3 বার তেলাওয়াত করলে এক খতম কোরআন শরীফের সওয়াব দেওয়া হবে 10 বার তেলাওয়াত করলে জান্নাতে একটা বালাখানা তৈরি হবে সুবহানাল্লাহ কি বলেন ইখলাস আমরা পারি না কেন পারি না আব্দুল ওয়াহাব সাহেব রহমাতুল্লাহ আলাইহি তাবলীগের বড় একজন মুবাল্লিগ উনি বলেন ভাইরা যদি কোনো মুসলমান মহিলা পুরুষ তিনটা আমলের উপরে অভ্যস্ত হইতে পারে দুনিয়া আখিরাতে কোথাও তার কোনো সমস্যা হবে না এক নাম্বার হলো দৈনিক 313 বার সূরা ইখলাস পড়বে দৈনিক 313 বার দুরূদ শরীফ সূরা দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলান নবী যেকোনো একটা 313 বার ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ 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 দুনিয়াতে তার কোনো পেরেশানি থাকবে না আখিরাতেও কোনো পেরেশানি থাকবে না কয়টা এক নম্বরে 313 বার কুল হুয়াল্লাহ সূরা এটা হাদিসের আমল কোরআন শরীফের আমল আল্লাহ পাকের নবীকে আল্লাহ পাক বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ও নবী আপনি পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ মৃত্যুর আগে আগে আল্লাহ পাকের নবীকে আল্লাহ পাক চিঠি পাঠাইছেন ও নবী আমার কাছে আসতেছেন কিছু হাদিয়া তো বানিয়ে আসবেন সেগুলি কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ আমার উস্তাদ হাতিয়ার মুফতি সাহেব রহমাতুল্লাহ বলতেন যে সকাল বিকাল 3 তাসবিহ বা কালেমায়ে সিত্তার আমলটা এটা কত বড় আমল মানুষ বুঝতেছে না হাজার হাজার শত শত আয়াত এবং হাদিসের মাখরজ সকাল বেলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 100 বার পড়া কয়শো বার 100 বার ইব্রাহিম দেওলা সাহেব তাবলীগের বড় মুবাল্লিগ কই ভাই আমরা তো আসানের সাথে অনেক বড় সব কামাই করতে পারি কেমনে ফরজ নামাজের পরে সালাম ফিরাইয়া আঙ্গুল গুনিয়া 33 বার সুবহানাল্লাহ 33 বার কি সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার কত হইল 100 বার মান জাআ বিল হাসানাত ফালাহু আশরু আমসালিহা যে ব্যক্তি একটা আমল নিয়ে আসবে তাকে আল্লাহ পাক 10 গুণ দিবে 100 বার পড়লে 1000 নেকি হবে ফরজ নামাজের পরে সুন্নাতের যেই নামাজের পরে সুন্নাত নাই ফরজের পরে যার পরে সুন্নাত আছে সুন্নাতের পরে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার লাভ হলো কি 1000 নাকি 75 নামাজে যদি পড়ি কয় হাজার হবে 5000 ঘুমের আগে হাদিসের মধ্যে আছে তাসবিহ ফাতিমি হিসেবে ঘুমের আগে ঘুম যাওয়ার আগে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার কত হলো 6000 যদি এক সপ্তাহ 1000 আমল করি কত হবে বলো 6 7 42,000 নাকি এক নেকির দাম সারা পৃথিবী বিক্রি করলে হবে এই জন্য বুজুর্গ বলছেন সব জিনিসের দাম জানলা তুমি নেকির দাম জানলা না তুমি নিজের দাম নিজে জানলা না যে তোমার থেকে কি বের হইতেছে মেরে মহতারাম দোস্তার বুজুর্গ এই জন্য আমার ভুল ভাঙবার জন্যই মাহফিল আমি ভুলের জগতে আছি ওয়াযাকিরিন আল্লাহ কাসীরা ওয়াযাকিরাত জিকিরের ব্যাপারে আল্লাহ কাসীর ব্যবহার করছে অধিক জিকির করতে করতে যার
জিহ্বা তরুতাজা থাকবে, হাসতে হাসতে বেঁচে যাবে। মেরে মোহতারাম দোস্তার বলতে চেয়েছিলাম, রুহের জগতে আমাদের ইচ্ছা ছিল না, মায়ের পেটের মধ্যেও ইচ্ছা ছিল না, দুনিয়ার মধ্যে ইচ্ছা আছে। আমান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। তোমাদের মধ্যে যার মনে চায় ঈমান আনতে পারো, যার মনে চায় আল্লাহ পাকের সাথে নাফরমানিও করতে পারো। এটা